সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনাটি তদন্ত হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিমানবন্দরের ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। সেখানে কিভাবে নিরাপত্তা বলয় পেরিয়ে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি থাইল্যান্ড গেলেন সেটি তদন্তে ৩ সদস্য কমিটি শিগগিরই রিপোর্ট দেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা প্রাথমিকভাবে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে, তারা কাজ করছেন। তাদের প্রতিবেদনে আর কারো অবহেলার বিষয়টি আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আব্দুল হামিদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে জেলার ডিএসবির আবেদনের বিষয়টি আমার জানা নেই। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দাবি দেওয়ার বিষয়ে যে আন্দোলন সেটি রাস্তার উপর করলে জনদুর্ভোগ হয়। এ বিষয়টি মাথায় রাখা আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে অন্য কোনো জায়গায় করলে ভালো হয়। শুক্রবার যমুনার সামনে করা আন্দোলনকারীদের বলার পর তারা শাহবাগে গেছেন, সেখানেও দুর্ভোগ হচ্ছে, তবে তারা ইমার্জেন্সিগুলো দেখেছেন। এই পরিস্থিতির জন্য যারা দায়ী, এই জন্য কিন্তু আমি কয়েকজন আপনারা জানেন যে করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় উপদেষ্টা, একটা জিনিস জানার বিষয়, সেটা হচ্ছে উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল, সে বিষয়ে আপনারা কতটুকু জানেন? আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না। এটা বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে। বিভিন্ন মিডিয়ায় তো অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শোনেন, অনেক কথা বলে, কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই। আপনি যেহেতু বললেন, আমি আবার ইনভেস্টিগেশন করি। এসপি অফিস থেকে কাগজ গিয়েছিল এই বিষয়ে, কিশোরগঞ্জ থেকে এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই। এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলা হচ্ছিল। এখন যে পরিস্থিতি আছে, একটা যুদ্ধাবস্থা ভারত পাকিস্তান, এই সময় কি আনার প্রক্রিয়াটা আপনারা জোরদার করবেন কিনা? ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না। আমি হয়তো মহিদুল্লাহ যদি সাথে সাথে বলি কাজ হবে, কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না। ওইটা তারা সময় হয়তো তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেয়। আপনারা একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে